প্রথম আলোর এই প্রকাশগুলি যেভাবে ছবি দিয়ে ভিডিও দিয়ে এবং এই পোড়া পোড়া গন্ধটা ঠিক রেখে প্রকাশ করলো যে ওরা কি দুর্গতিতে গিয়েছিল সেই মুহূর্তে। আমি বিদেশে থাকি, আমি বুঝতে পারি আমার দেশ কি দুর্গতিতে ছিল। শুধু এইটুকু আশা করব যে প্রথম আলো মাথা তুলে দাঁড়াবে, আবার ভয় না পেয়ে দেশও একদিন মাথা তুলে দাঁড়াবে। এক্সিবিশনটা দেখে আমার মনে হলো ওই রাতের যেই ভয়াবহতা, যেই নির্মমতা হয়েছে, এটা আমি এক্সিবিশনটা দেখে মানে কিছুটা হলেও আমি টের পেয়েছি আর কি। আর মানে যেটা হয়েছে ওটা আসলে মানে আমি এটা কখনোই পার্সোনালি আমি সাপোর্ট করি না, কারণ আমার কাছে মনে হয় সব কিছু হবে অহিংসুকভাবে, হিংসা করে বা জ্বালিয়ে পুড়িয়ে আসলে হয় না কিছু। বেসিক্যালি এই ভবনটাই আমার কর্মস্থল ছিল। আমি নিচতলায় বসতাম, প্রথমা.com-এ কাজ করতাম, অনেক বছর কাজ করেছি। তো আমি আজকে প্রথম আসলাম নিজের অফিসে এসে এমন ধ্বংসযজ্ঞ দেখবো, একটা পোড়া বাড়ি, ভুতুরে বাড়ির মতো মনে হচ্ছে। আমি আমার নিজের ডেস্ক যেখানে বসতাম সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে সেখানে আমার নিজের কিছু বই ছিল, বইগুলো দেখলাম সব পুড়ে গেছে। তারপর প্রথমা.com তো বেসিক্যালি হচ্ছে একটা বইয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম, তো চারপাশে অনেক বই ছিল। তো এত পুরা বই আমি আসলে আমার জীবন কখনো একসাথে দেখি। খুব খারাপ লাগছে, নিজের কর্মস্থল এইভাবে দেখবো কখনো কল্পনা করি। আমি বলবো যে একটা পত্রিকা যেটা সংবাদ আমাদের কাছে নিয়ে আসে, এবং এটা কিন্তু ব্যক্তি না, এটা একটা সামগ্রিক, আমার সমগ্র জাতির সংবাদ নিয়ে আসছে। সেখানে কেন এই ঘটনাটা ঘটে গেল, আর ঘটে গেলে কি এখানে নিঃশ্বাস কি থেমে যাবে কি না, অন্ধকার দিয়ে কি আমি আলোটাকে ঢাকতে পারবো কি না। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি রিলেভেন্ট। আমাদের এই কন্টেম্পোরারি যে কনটেক্সট রিলেভেন্সি যদি বলি, সেই জায়গাটায় এটা ভীষণ নাড়া দিয়েছে, আর খুব ম্যাটাফরিক, যেটা খুব ইন্টারেস্টিং, যে কোনো মানুষ কানেক্ট করতে পারছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা পরিকল্পিতভাবে একটা সুশৃঙ্খল প্রতিষ্ঠানকে ধ্বংস করার পায় তারা, যারা হয়তো প্রগতিশীল চিন্তাভাবনা করে তাদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ, এবং এটা নেগেটিভ পদক্ষেপ আর কি তাদের জন্য। তারা চিন্তা করছে যে এই শক্তিকে থামাই দিতে পারলে তাদের উত্থান হবে, যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করতেছে বা যারা ধর্মান্ধ। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ধর্মান্ধতা থেকেই এই নিষ্ঠুরতার সৃষ্টি। স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতার একটি উৎকৃষ্ট মানের পত্রিকা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষের কাছে এইভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত হইতে হয়, এটি আসলে কল্পনাতীত যে আমরা কোন দিকে যাচ্ছি। আমার কলমের ভাষার একটি যেমন আছে, মুখেরও একটি ভাষা আছে। মুখের ভাষার শালীনতা থাকবে, কলমের ভাষায়ও আমার স্বাধীনতা থাকবে। শালীনতা এবং স্বাধীনতার মাঝখানে কারো যদি কোনো দ্বিমত থাকে, সেটি সেইভাবেই সে গ্লোরিফাই করবে, সে কলমের মাধ্যমে প্রতিবাদ করবে, মুখের ভাষায় প্রতিবাদ করবে, কিন্তু কারো ভবন পুড়িয়ে দেওয়া না। এখানে রুটি রুজির ব্যাপার আছে, সাংবাদিকতার ব্যাপার আছে, এখানে অনেক ধরনের রেফারাল বই ছিল, পুস্তক ছিল। একটি জাতি বই পুড়িয়ে দেয়, এরকম জাতি আসলে কল্পনা করা খুব টাফ। আপনাদের এই ইনস্টলেশনটার এই আর্টটার মাধ্যমে ওই শোককে শক্তিতে রূপান্তরের যে প্রয়াসটা, সেই আকাঙ্ক্ষাটা এখানে তো ফুটে তো চেষ্টা করা হয়েছে। এখানে তো একটা গুমট একটা আবহাওয়া, একটা এই এখনও সেই পুড়ে যাওয়া গন্ধগুলো নাকে বাড়ি দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যে ওই ফিনিক্স পাখির মতোই আবার পুনরুত্থানের একটা চেষ্টা। মত প্রকাশের স্বাধীনতা যেমন প্রয়োজন, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও প্রয়োজন। সব থেকে প্রয়োজন যেটা আমি বোধ করি হচ্ছে সেগুলোকে গ্রহণ করতে পারার ব্যাপারটা। গণমাধ্যমে যে আক্রমণটা, সেটা তো কী বলবো, এটা সভ্য দেশে কল্পনাই করা ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যা দেখলাম, আমরা তো সেই 45-এর নাগাসাকি দেখিনি, হিরোশিমা দেখিনি, কিন্তু এটা যা দেখলাম আমার মনে হয় না কোনো অংশে কম। তো প্রথম আলো এই যে প্রদর্শনীটা যে করলো,
সেটা সত্যি মানে খুবই প্রশংসার দাবিদার। এটা তো কোনোভাবেই আসলে কাম্য না যে গণমাধ্যমের উপরে হামলা, কারণ গণমাধ্যম পুরো দেশের মানুষের প্রতিধ্বনি হিসেবে কাজ করে। তো তার উপরে এরকম হামলা, তার মানে এখানে গণতন্ত্রের প্রত্যয় ঘটেছে এটাই বলা যায় আর কি। আর আমি আগে প্রথম আলো অফিসে এসেছি, আজকে আবার আসলাম, এবং এই প্রদর্শনীটা কয়েকদিন ধরে হচ্ছে আমরা জানি, কিন্তু আসার সুযোগ হয়নি, আজকে আসতে পেরেছি। আসলে না আসলে একটা বিরাট মানে জিনিস মিস হয়ে যেত আমি বলবো, কারণ হচ্ছে যে তাণ্ডবলীলা যেটা হয়েছে সেটা আমরা সবাই পেপারে পড়েছি, কিছু ফুটেজ দেখেছি, রিলস দেখেছি, কিন্তু বাস্তবে সামনাসামনি না দেখলে এটার ভয়াবহতা অনুধাবন করা একেবারে অসম্ভব। প্রথম আলো সবসময় সত্যের পক্ষে থাকে এবং অশুভ শক্তির বিপক্ষেই থাকে এবং মৌলবাদের বিপক্ষে থাকে, বাংলাদেশের পক্ষে থাকে, অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে থাকে, এবং যারা এটার বিপক্ষ শক্তি তারই আসলে প্রথম আলোকে দাবি রাখতে চায় এবং তাদের যে বয়ান, সেই বয়ানের শত্রু মনে করে যে প্রথম আলো থাকলে তাদের যে মিথ্যা বয়ান, যে বাংলাদেশের বিপক্ষের যে বয়ান, মুক্তিযুদ্ধ চেতনার বাহিরের যে বয়ান, সাম্প্রদায়িক যে বয়ান, সেগুলোর বিপক্ষে প্রথম আলো। এই জন্যই তারা প্রথম আলোকে তাদের শত্রু মনে করেই এই কাজটা করেছে বলে মনে করি। আমি প্রত্যাশা করছি নতুন যে সরকার এসেছে তারা বাংলাদেশ স্থিতিশীলতার লক্ষ্যে তারা তাদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। কর্মযোগ্য বা এই ধ্বংসযজ্ঞ যখন চালানো হচ্ছে গণমাধ্যমের উপর, তখন আমরা আসলে কি করেছি? আমি ব্যক্তিগতভাবে আত্ম উপলব্ধির জায়গায় যে আমি তখন টেলিভিশনে দেখছিলাম যেটা ভাঙা হচ্ছে, কিন্তু আমি তো বেরিয়ে আসি নাই। কেন বেরিয়ে আসি নাই? বা আমি যদি বেরিয়ে আসতাম তাহলে কি এই ধ্বংসযজ্ঞটা থামাতে পারতাম? বা আমরা বা আমাদের মতো যারা এইটা দেখছিলাম, আমরা তখন কোথায় ছিলাম? আমরা দেখেছি যে গত সময়ে আমরা একটা সরকার উত্থান বা পতনের পরে যেই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ কি এই বাংলাদেশ কিনা? বা আমরা যারা এত মানুষ যারা মারা গেছে বা যে গণ্ডগোলটা হয়েছে তার পরবর্তীতে এরকম একটি ধ্বংসযজ্ঞের দেশকে আমরা দেখতে চেয়েছিলাম কিনা? তো সেই জায়গা থেকে বোধ করি এই অসাধারণ একটা আইডিয়া প্রথম আলো যে কেন সবার থেকে এগিয়ে, কেন বাংলাদেশের জন্য একটা নতুন আলো নিয়ে আসে, সেটা এই ভাবনার জায়গা থেকেও।